ওম নমঃ শিবায়। জয় মা অন্নপূর্ণা, জয় মা মঙ্গলচণ্ডীর জয়। বন্ধুরা, আজ 26শে মার্চ, 11ই চৈত্র, বৃহস্পতিবার। আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে মা অন্নপূর্ণার পূজা। যিনি মা অন্নপূর্ণা তিনিই মা মঙ্গলচণ্ডী। মা দুর্গার অনেক রূপের মধ্যে অন্যতম হলেন মঙ্গলচণ্ডীর রূপ। তাই অনেকেই হয়তো মায়ের উদ্দেশ্যে আজ ব্রত রেখেছেন। এটি চৈত্র নবরাত্রির অষ্টম দিনে পড়ে এবং ভারতের পূর্বাঞ্চলে তথা পশ্চিমবঙ্গে বাসন্তী পূজার নামেও পরিচিত। এখানে বলে রাখি, মহামায়া অন্নপূর্ণা হলেন পার্বতীর এক রূপ, যিনি খাদ্যের মাধ্যমে সমগ্র জগৎকে পুষ্ট করেন, খাদ্যের মাধ্যমে লালন পালন করেন। ধর্মীয় তত্ত্ব থেকে জানা যায় যে কাশীতে ভগবান শিব দেবী পার্বতীর কাছে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন। তাই যে ব্রতকারী নিষ্ঠার সাথে মায়ের এই ব্রত রাখেন এবং ব্রতকথা শ্রবণ করেন, তার গৃহে কোনোদিন অন্ন কষ্ট থাকে না, তার পরিবারে কোনোদিন অর্থের অভাব হয় না। তাই আজকের ভিডিওতে আপনাকে শোনাবো মা অন্নপূর্ণার ওড়িশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা এবং ভিডিওর শেষে আপনাদের এই পূজা সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য জানিয়ে দেব। তাহলে শুরু করছি আজকের ভিডিও। মহামায়া অন্নপূর্ণার ওড়িশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। জয় মা অন্নপূর্ণার জয়। পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী খুব সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। এদিকে শিব যোগীরাজ হলে কি হয়, আদতে তিনি ছিলেন ভিক্ষুক এবং দরিদ্র। তাই রাজার দুলালি গৌরীর একেবারে হাড়ির হাল। এই নিয়ে অহরহ শিব দুর্গার কলহ লেগে যায়। একদিন পার্বতী তিরস্কারে গড় ছেড়ে মহাদেব ভিক্ষাবৃত্তি গ্রহণ করলেন। এদিকে অন্নপূর্ণা হলেন জগতের অন্নদাত্রী মা। তার কৃপা ছাড়া কপালে অন্ন জুটে না। তিনি শিবকে জব্দ করার জন্য জগতের সকল অন্ন হরণ করলেন। শিব তখন আর কোথাও ভিক্ষা পান না। শেষে দেবীলক্ষ্মীর পরামর্শে মহাদেব কাশীতে এসে উপস্থিত হলেন। এসে শুনলেন যে এক নারী সবাইকে অন্ন দান করছেন। শিব ধ্যান যুগে বুঝতে পারলেন যে সেই নারী স্বয়ং মহামায়া অন্নপূর্ণা। তখন তিনি ভিক্ষার পাত্র নিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন। মা তখন তাকে স্নেহ ভরে সগৃহীত পলান্ন অর্থাৎ পায়েস, পিঠে-পুলি ইত্যাদি খাওয়ালেন। এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশীতে তিনি অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে আজও প্রতিদিন হাজার হাজার মানুষকে পেট পুড়ে খাওয়ানো হয়। ওড়িশ মঙ্গলচণ্ডীর ব্রতকথায় বলা হয়েছে, এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে সই পাতিয়েছিল। এদের মধ্যে ভাবও ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন, আর গয়লা বউও তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউয়েরও এই ব্রত করার ইচ্ছে হলো। সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারুর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দের সঙ্গে। গয়লা বউয়ের আর আনন্দ ধরে না, ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত পালন করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বুঝালেন। তিনি বললেন, তুমি পারবে না, সই এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও এই ওড়িশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরেই মা মঙ্গলচণ্ডীর তার উপর দয়া হলো, আর তার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল।
কিন্তু এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন। এখন কেবলই কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার। কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো? গয়লা বউয়ের এমন কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে কেউ চায় নাকি? এই যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর কাছে আসতেই পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুব কঠিন, তখন তুমি শুনলে না আমার কথা। এখন কাঁদতে চাইলে চলবে কেমন করে বলো? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বলল, আমি কাঁদতে না পেলে বাঁচবো না সই। তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে? গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছুই ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটি চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়া ফল ছিল। ব্রাহ্মণী তখন গয়লা বউকে বলল, যাও সই, ওই যে ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়া ফলেছে, ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ আর কুমড়াগুলোকে উপড়ে নাও আর গাছগুলোকে একেবারে চিড়ে কুড়ে দাও। তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে গালমন্দ করবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তখন ওই সেই ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলিকে সব চিড়ে ফুলে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং চাষাদের খুবই আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোমার হাতে চুয়া লেগে আমাদের মোড়া গাছ আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগ পেল না। সে আবার তার সইয়ের কাছে ফিরে গিয়ে সব কথা খুলে বলল। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব খানিকটা কান্নাকাটি করো, তাহলেই রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো। তখন তারা রেগে মেগে তোমাকে খুব মারধর করবে আর তুমিও খুব খানিকটা কাদার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার কাছে গিয়ে হাতিটার গায়ে হাত দিতেই সে আবার জেগে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে বিস্ময় হতবাক হয়ে গেল আর সব কথা গিয়ে রাজাকে খুলে বলল। সব কথা শুনে রাজা খুবই খুশি হলেন আর গয়লা বউকে ডেকে অনেক ধনরত্ন এবং উপহার দিলেন। এবারেও কোনো কাজ হলো না। তখন ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডী দয়া করেছেন। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়িতে পাঠিয়ে দাও। তাহলে নাড়ু খেয়ে সবাই তারা মরে যাবে আর তুমিও তখন তাদের চোখে কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লা বউ তাই করল। কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ুও অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা নাড়ু খেয়ে খুবই আনন্দ পেল এবং কিছু নাড়ু পাঠানোর জন্য লোক পাঠিয়ে দিল। এতেও যখন কোনো কাজ হলো না, তখন ব্রাহ্মণী গয়লা বউকে ডেকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করাই ছেড়ে দাও। গয়লা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার উপর খুবই রুষ্ট হয়ে গেলেন। ক্রমে গয়লা বউয়ের
স্বামী, পুত্র, দাস, দাসী, হাতি, ঘোড়া, ধনরত্ন সবই চলে গেল। গয়লা বউয়ের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না আর কিছুতেই সে থামাতে পারল না। শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না। যেমন করে পারো তুমি আমার এই কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী বলল, তখন তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি করে হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তুমি বাড়ি ফিরে গিয়ে মোড়াগুলোকে জড়িয়ে ধরে খুবখানি কাঁদো। তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করো। সইয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীর কথা মতো সবই করল। আর খুব খানিক মাথা ঘুরে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগলো। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শ্রদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পুজো আর স্তব করলো। পুজো শেষ হয়ে যাবার পর দুয়াতে মায়ের গড় ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় দৈববাণী হলো, কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা তোর আর কোনো ভয় নেই। এই গোটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলে দেখবি সবাই বেঁচে উঠবে। গোটের জল দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়াতে বেঁচে উঠল আর তার আগের অবস্থাও ফিরে এলো। গয়লা বউ তখন খুব শ্রদ্ধাচারে মায়ের গড়টি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে, তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গয়লা বউয়ের এই অবস্থার পরিবর্তন দেখে পাড়া শুদ্ধ লোক একেবারে অবাক হয়ে গেল আর গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগলো। বলা হয়, অরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে। শ্রোতা বন্ধুরা, আশা করছি অন্নপূর্ণার এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।